হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এই ডিজাইনটি তৈরি করা হয়েছে। আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি একদম ফ্রিতে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। অর্থাৎ আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে এই প্রফেশনাল ব্যানার ডিজাইনটি আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং পরবর্তীতে নিজের ছবি, নিজের নাম, নিজের স্থানীয় নেতার ছবি অথবা নিজের স্থানীয় পছন্দের চেয়ারম্যান পদপ্রার্থীর ছবি ব্যবহার করে এই ডিজাইনটি কাস্টমাইজ করে নিতে পারবেন। অর্থাৎ এই ডিজাইনটি যদি আপনি ডাউনলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার স্থানীয় যে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে, তাকে এই ডিজাইনটি তৈরি করে উপহার দিতে পারেন। তো এর জন্য কিন্তু অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে। ফুল ভিডিওটি কন্টিনিউ করলে ভিডিওর মাঝে, মাঝে ৪ টি সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর এই ৪ টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমাদের এই পিএলপি ফাইল ডাউনলোড করতে গেলে প্রয়োজন হবে। পিএলপি ফাইল ডাউনলোড করার নিয়মটা আপনাদেরকে জানাই। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে চলে আসবেন। ডেসক্রিপশনে চলে আসলে পিএলপি ফাইল ডাউনলোড একটি লিংক পাবেন। সেই লিংকের উপর ক্লিক করবেন। লিংকের উপর ক্লিক করলে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিচের দিকে একটু স্ক্রল করলেই পিএলপি ফাইল ডাউনলোড নামে একটি বাটন দেখতে পাবেন। সেই বাটনের উপর ক্লিক করতে হবে। প্রথমবার ক্লিক করলে হয়তোবা আপনাদের সামনে অ্যাড আসতে পারে। অ্যাডটি যদি কেটে দিয়ে আবারও ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার অপশন পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমাদের ভিডিও থেকে সংগ্রহ করা ৪ সংখ্যার পাসওয়ার্ডটি দিতে বলবে। তো অবশ্যই সেই ৪ সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করলে কিন্তু আমাদের এই পিএলপি ফাইলটি আপনাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো পিএলপি ফাইলটি যদি ডাউনলোড করা সম্পূর্ণ হয়, এবারে কিন্তু আপনাদেরকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। যদি আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন, তাহলে আপনাদের সামনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া একটি লিংক রয়েছে, সেই লিংক থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে। কারণ এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি একদম প্রিমিয়াম ভার্সন, আর আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এবারে আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে অবশ্যই আমাদের সেই ডাউনলোড করা পিএনজি ফাইলটি ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য উপরে 3 ডট অপশনে চলে আসবো। এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে চলে আসবো এবং এখানে আসার পরই আপনাদের ডাউনলোড অপশনটি অর্থাৎ আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। তো আপনার ডাউনলোড ফোল্ডারে যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করা রয়েছে, সমস্ত পিএলপি ফাইলগুলো এভাবে দেখতে পাবেন। অবশ্যই এখান থেকে আমাদের পিএলপি ফাইলের নাম অনুযায়ী নামটি সিলেক্ট করে নেবেন। তো আমি ক্লিক করে পিএলপি ফাইলটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের সামনে এইভাবে পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কিন্তু সমস্ত কিছু পরিবর্তন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটি ক্লিক করলে কিন্তু ছবিটি সিলেক্ট হচ্ছে। তো এখান থেকে যদি আপনি ছবিটি পরিবর্তন করতে চান, তাহলে ছবিটির উপর সিলেক্ট করবেন। এরপর নিচের অপশনে চলে আসবেন। এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনার গ্যালারিতে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সেভ করে রাখবেন এবং সেই ছবিটি যদি এখানে সিলেক্ট করেন, তাহলে কিন্তু সেই ছবিটি এখানে চলে আসবে। তো আমি আপনাদেরকে এই ছবিটি সিলেক্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। এবারে আমি সাইজ রোটেট করে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আপনারা পজিশন মতো বসিয়ে নিতে পারবেন। এবারে কিন্তু আমার নাম চেঞ্জ করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু আপনার স্থানীয় চেয়ারম্যান প্রার্থীর নাম দিতে হবে এবং ছবিটাও কিন্তু আপনার স্থানীয় চেয়ারম্যান প্রার্থীকে দিতে হবে। তো এখানে আমার নামটি ডাবল ক্লিক করলে কিন্তু এখানে এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমার নামটি কেটে দিয়ে আপনার স্থানীয় চেয়ারম্যান প্রার্থীর নামটি দিয়ে ওকে করলে কিন্তু এই নামটি এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু নাম চেঞ্জ করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন পদবি রয়েছে। এই পদবির উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে পদবিটাও এডিট করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমার পদবিটা কেটে দিয়ে আপনার স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থীর পদবিটা লিখে দিবেন। সে যদি পূর্বের চেয়ারম্যান থেকে থাকে, তাহলে কিন্তু এখানে সাবেক চেয়ারম্যান লিখতে পারেন। তো এভাবে পদবিটা এডিট করে নেবেন। এবারে আপনার স্থানীয় এমপি বা কোনো নেতার ছবি যদি পরিবর্তন করতে চান বা লাগাতে চান, সেক্ষেত্রে আমি আমার স্থানীয় এমপির ছবি লাগিয়েছি, এই এমপির ছবির উপর ক্লিক করবেন। এখান থেকে আবার রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারি আবার ওপেন হয়ে যাবে এবং আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো একটি নেতার ছবি বা এমপির ছবি সিলেক্ট করে দিতে হবে। তাহলে কিন্তু সেই ছবিটি এখানে চলে আসবে এবং পজিশন মতো সেই ছবিটি রোটেট করে এখানে বসাতে পারবেন। তো এভাবে কিন্তু মোটামুটি এই ডিজাইনটি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছেন। তো এখানে আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে এখানে আসন্ন সাতবাড়িয়া ইউনিয়ন লেখা রয়েছে। অবশ্যই এখানে ডাবল ক্লিক করে আপনার ইউনিয়ন পরিষদের নামটি দিয়ে দিবেন। এরপর ওকে করলে কিন্তু সেই নামটি এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করা সম্পূর্ণ হলে উপরে সেভ অপশন থেকে গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এরপর জেপিজি থেকে পিএনজি এবং কাস্টম থেকে ভেরি হাই অথবা আল্ট্রা সিলেক্ট করবেন, যেন আমাদের এই ডিজাইনটি খুব হাই রেজুলেশনে সেভ হয়। এরপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এই ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু এই প্রফেশনাল ডিজাইনটি আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। তো এভাবে যদি বিভিন্ন ধরনের প্রিমিয়াম ডিজাইনগুলো ফ্রিতে পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।